অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য একটা স্ন্যাক্সের রেসিপি। খুবই হেলদি এই রেসিপিটা, আর খেতে খুবই অসাধারণ হয়। আপনারা খুব সহজেই এটাকে বানিয়ে ফেলতে পারবেন। আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা একটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম অর্ধেক করে, আর কিছুটা ছোলা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম, সেই ছোলাটা আমরা এখানে নিয়েছি। এই ছোলাটাকে এবার আমরা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব সব ছোলাগুলো। আর এখানে যে আলুটা আমরা কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজকে আমরা ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারটা আমরা 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। দেখুন আমাদের ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে দেখুন আমাদের ছোলাগুলো একদম নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঠান্ডা হলে ছোলাগুলো ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেব। ছোলাগুলোকে সব একসাথে, ছোলাগুলো পেস্ট বানানোর সময় একটু অসুবিধা হয়, তাহলে যে ছোলা সিদ্ধ করা যে জলটা ছিল সেই অল্প একটু দেওয়া যেতে পারে। ওটাকে আমরা পেস্ট বানিয়ে নামিয়ে রাখবো। এবার এখানে একটা প্যান নিয়েছিলাম, প্যানের মধ্যে আমরা একটু তেল দিয়ে দিয়ে অল্প একটু আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সে আদাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা ভালোভাবে আদাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আর দিয়ে দেবো অল্প একটু রসুনের পেস্ট। এই রসুনের পেস্টটা দিয়ে আমরা ভালোভাবে একটু নেড়ে নেব যাতে রসুন আর আদাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। আমাদের রসুন আর আদার পেস্টটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে আমরা হালকা একটু রসুন আর আদার সাথে একটু মশলাটাকে ভেজে নেব। আমাদের রসুন আর আদার মধ্যে ধনে গুঁড়োটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে সব মশলাগুলোকে ভালোভাবে আমরা একটু হালকা করে ভেজে নেব। এবার আমরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সে আলুটাকে আমরা প্রেসার কুকার থেকে আলাদাভাবে নামিয়ে নিয়েছিলাম। সে আলুটাকে আমরা ভালোভাবে একটু ম্যাশড করে নেব। আমাদের ম্যাশড করা হয়ে গেলে আমরা এর মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বিট নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো সাদা নুন। দিয়ে আমরা মশলাটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা যে আলুটা ম্যাশড করে রেখেছিলাম সেই ম্যাশড করা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর আমরা যে ছোলাগুলোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সব ছোলাগুলোকে আমরা এমনিভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে আলু আর ছোলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে নেড়ে নিয়েছিলাম সব মশলাগুলোকে একসাথে। তারপরে আমরা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে এই ছোলার মশলাটাকে ভালোভাবে নামিয়ে নেব। নেওয়া হয়ে গেলে আমরা এখানে 2 চামচ বেসন এখানে দিয়ে দেবো ছোলার মধ্যে, দিয়ে ভালোভাবে বেসনটাকে ছোলার সাথে মিশিয়ে নেব। এখানে বেশি বেসন দেওয়ার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুধু বাইন্ডিংয়ের জন্য অল্প একটু বেসন আমরা ইউজ করেছিলাম। এবার আমরা হাতে অল্প একটু সাদা তেল দিয়ে, যাতে হাতে লেগে না যায়, এমনিভাবে শেপ দিয়ে ছোলার টিক্কাগুলোকে ভালোভাবে তৈরি করে নেব। নিয়ে একটা প্লেটে এমনিভাবে প্রতিটাকে তৈরি করে রেখে দেব। এবার দেখুন এখানে আমরা একটা প্যান নিয়েছিলাম, সেই প্যানটা আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেব প্যানের মধ্যে। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমরা এই ছোলার টিক্কাগুলোকে এমনিভাবে হালকা, আমি ডিপ ফ্রাই করিনি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। এমনি করলেও খেতে খুবই অসাধারণ হয়, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এবার এগুলোকে আমরা একদিকটা একটু হয়ে গেলে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে প্রতিটাকে সেঁকে নেব। আমি একটু কড়া কড়া করেই ভেজেছিলাম যাতে খেতে খুবই ভালো লাগে। আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে সেঁকে নেব।
দেখুন এগুলোকে আমরা সবগুলো উল্টে পাল্টে এমনিভাবে তৈরি করে নেব। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, আর খেতে খুবই অসাধারণ হয় আর খুবই হেলদি একটা রেসিপি। আপনারা খুব সহজেই এটাকে তৈরি করে নিতে পারবেন। আর এই শীতকালে যদি এমনি সন্ধেবেলা তৈরি করে খান, খুবই অসাধারণ হয় খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই, সবাইকে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই অসাধারণ খেতে হয়। আর বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পারবেন। আর খুবই হেলদি একটা রেসিপি, আর খেতে খুবই অসাধারণ লাগে। বাই সবাইকে।